এটা হলো ডি। তুমি এটা হলো একটা নম করো দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। আজকে প্রায় বলতে গেলে জুন মাসের 11-12 তারিখ রয়েছে। লাস্ট মাসে লিটিল গোল্ডের সামার ভ্যাকেশন পড়লো, এই মাসে ধরো 16-17 তারিখ নাগাদ লিটিল গোল্ডের স্কুল খুলে যাবে। তোমরা অনেকেই বলছো যে মেয়ের পড়াশুনো কি লাটে তুলে দিয়েছো, এত ঘুরে ঘুরে বেড়াচ্ছ, রিয়েলিটি শো করছো। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো লিটিল গোল্ডকে নিয়ে এক্স্যাক্টলি আমি কী কী পড়াশুনো করাচ্ছি আর কত দূর তার পড়াশুনো এগুলো। তার পাশাপাশি ঘুরতে গেছিলাম, দার্জিলিং থেকে কী কী জিনিসপত্র এনেছি সেগুলো কিভাবে কাঁচা ধোয়া করলাম, কোথায় কোনটা রাখলাম, বাপের বাড়ি কবে যাব, সব মিলিয়ে আজকে ফাটাফাটি মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন হলো এই যে জামাকাপড় কাছাকাছি চলছে, কারণ দার্জিলিংয়ে যে সমস্ত জামাকাপড় নিয়ে গেছিলাম সবই প্রায় মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। সেই জামাকাপড়গুলো এই মুহূর্তে এখন কাচবো না, কারণ সামনেই আমি আবার ঘুরতে যাব, সেখানে গিয়ে কিছু জামাকাপড় পরবো, পরে তারপর একবারে কেচে ধুয়ে পরিষ্কার করে তুলবো। এখন এসেছি বারান্দার আবহাওয়া দেখার জন্য, কারণ বারান্দায় জামাকাপড় সমস্ত কাচা ধোয়া হয়ে গেছে। বিশেষ করে গামছা টামছা এগুলো হলো এখনকার নয়, বা যে আমি ঘুরতে গেছিলাম সেখানকার জামা কাপড় নয়। যেদিনকে লাস্ট গেছিলাম ধরো 4 তারিখ কি 3 তারিখ, সেই দিনের জামা কাপড়। যেহেতু প্রিয়া আমার কাছে ছিল, প্রিয়া বাসন টাসন সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল, বা জামা কাপড়গুলো কেচে ছিল না। তো সেগুলোকে কেচে টেচে ভালো করে কমফর্ট টমফর্ট দিয়ে ধুতে বলেছি, কারণ 10-12 দিন ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে, তার ভেতরে চেলা অনেক কিছুই থাকতে পারে। তো ভালো একটা ফ্রেগরেন্স বেরিয়েছে। বেরোনোর পর এপাশে পিতলের থালা বাসনগুলো মাজতে দিয়েছিলাম। দেখো কি অবস্থা, এটা কোনো মাজার মানে ছিঁড়ি হলো। এরপর আমি বললাম ঠিক আছে, ওদেরকে দিয়ে এইগুলো হবে না, আমি তেঁতুল টেতুল ভালো করে মাখিয়ে রেখে ভালো করে পরিষ্কার করব। দেখতে গেলে প্রায় গোবিন্দ নেই 2 মাস হতে গেল। 2 মাস মানে শিবানী দিদের গোবিন্দর এই পাশে কোনো কাজকর্ম করতে হচ্ছে না, তাহলে এই কাজগুলো দিলে অ্যাটলিস্ট পরিষ্কার করে তো করবে। গোবিন্দর না ঘর গোছাতে হচ্ছে, না জামা কাপড় কাচতে হচ্ছে, না রান্নাঘরে বাসন মাজতে হচ্ছে, না রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, মানে এক পাশের কোনো কাজই নেই। তো এবার আমার তো প্রচুর কাজ রয়েছে। ফ্রিজ থেকে এবার মাছ মাংস যা আছে সব বের করছি। আজকে আর চিংড়ি মাছটা বের করবো না। কালকে এই যে 3 পিস কাতলা মাছ নিয়েছিল, সেই কাতলা মাছটা ভেবেছি আজকে ভাজা করব। আর কালকে চিকেন ছিল, ডাল ছিল, আর ভেবেছি বেগুন টেগুন এগুলো ভাজবো। লিটিল গোল্ডের বাবাকে কালকে রাত থেকে ফোন করেছিলাম ঘরে আসার জন্য, ঘরে আসেনি। আমাকে মুখ ঝামটা দিয়ে বলেছে আমি এখন ঘরে আসবো না, রাতে 11:45 বাজে। আমি ওই যে গেটে তালা লাগিয়েছি, তারপর মানুষরা কোনো খবরাখবর নিইনি। ঘড়িতে এখন প্রায় তোমাদের বাজে 10:30টার কাছাকাছি। সকাল থেকে আমার জব করা হয়েছে, ভিডিও এডিটিং আপলোডিং মোটামুটি অলমোস্ট মিডিল পজিশনে রয়েছে। তারপরে তো লিটিল গোল্ডকে এখন ঘুম থেকে তুলে ওর মাথায় অয়েল লাগাবো, ভালো করে লাগিয়ে নিয়ে পড়াতে বসাবো। প্রায় ধরো 15-20 দিন হতে গেল ঠিকঠাক মতো লিটিল গোল্ডকে পড়াচ্ছি না। আর সামার ভ্যাকেশনই তো দিয়েছে 1 মাসের, কত প্রজেক্টের কাজ দিয়েছে গ্রুপে। প্রত্যেক দিন মানে SMS-এর পর SMS-এর বন্যা আসছে যে সবার বাচ্চারা কত দূর কি সুন্দর পড়াশোনাতে এগিয়ে গেছে। আমিও মেয়েকে নিয়ে পড়াশোনা করাতে বসাবো, দেখা যাক কত দূর কী হয়। ওর আন্টি বলেছিল কালকে আসবে, কালকে ওর আন্টি আসেনি। ওর আন্টির কি প্রবলেম ছিল, আজকে পড়াতে আসবে। ওর আন্টি আসলেও বলে দেবো প্রজেক্টের কাজের জিনিসপত্রগুলো আমাকে আমার মতন করতে হবে। রঙ্গোলি কিনতে বলেছে, 5টা বল কিনতে বলেছে, ওই 5টা বল দিয়ে কাউন্ট করতে হবে। তারপর ইয়েলো কালার আর্ট পেপার, কত কিছু করতে হবে। তারপর আমার কি মানে তিষ্ট হলে হবে। এই দেখো এই মাসে কতগুলো আবার প্রমোশনের জন্য যাওয়া রয়েছে, এদিক ওদিক সেদিক করে বাপের বাড়ি 2 দিন 1 দিন গিয়ে থাকতে হবে। মা বাবা পুরো পাগলা হয়ে যাচ্ছে যে মেয়েকে দেখি না, আজকে নিয়ে আয় কালকে নিয়ে আয়। তো নিয়ে যাব বললেই তো আর যাওয়া হয় না। সকালবেলায় যে ব্রেকফাস্ট বানিয়েছি, আমার জন্য ছিল হরলিক্স, ডিমের পোচ, আর লিটিল গোল্ডের জন্য সেরিগ্রো। লিটিল গোল্ডকে এখন আর সুজিটা দিই না, সকালবেলা সেরিগ্রোটা দিয়ে ওই ধরো 12:30 1টা নাগাদ ওকে খিচুড়িটা খাইয়ে দিই। কি ওটা বল এবার। আচ্ছা এটা, আর এটা হলো বি, এটা হলো পি, আর এটা হলো বি, এটা হলো আর এটা হলো ডি। আর হ্যাঁ এন, এটা হ্যাঁ, তারপর এটা হলো আই, হ্যাঁ এটা হলো জে, কে। কে এ। ওরে বাবা, ভেরি গুড, আমার মা তো ভেরি গুড। এইটা কি বলো তো, এ তারপর এটা এ, হ্যাঁ এটা আর এটা হলো এস। এস আর এটা হলো এ। হ্যাঁ, বাহ 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 বাহ। নম করো পায়ে হাত দিয়ে নম করো। 2 হাত দিয়ে বোথ হ্যান্ড দিয়ে 2 হাত দিয়ে নমস্কার করতে হয়।
আমি যখন কাশ্মীরে গেছিলাম তোমরা তো সবাই ফলোই করেছিলে যে আমার হেয়ার ফল প্রচুর মাত্রায় হয়েছিল, সেটা হলো রাত জাগার জন্য, মানে স্লিপলেস নাইট। রাত্রির ধরো 3টে-4টের সময় তোমাদের বলতাম না ভিডিওতে যে এখন আমি ভয়েস ওভার দিয়ে শুতে যাব, তখন লিটিল গোল্ডের স্কুলটাও অতটা সড়গড়ভাবে স্টার্ট হয়েছিল না। তো তারপরে কী হয়েছিল, আমার হেয়ারের উপর প্রচুর এফেক্ট হয়েছিল, সেটা আমি নিজেও বুঝতাম যে আমার শরীরটা প্রচুর উইক লাগতো। তারপর তো খুব হেলদি লাইফস্টাইল আমার চলছে এখন মোটামুটি বলতে গেলে, কারণ আমি এখন সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠি, 5:30টায় হয়তো ঘুম থেকে উঠি না যেহেতু স্কুল নেই, ওই ধরো 7টা, খুব বেশি হলো 7:30টার ভেতর ঘুম থেকে উঠে যা আনুষঙ্গিক কাজকর্ম থাকে, জব করা, তারপর গাছে জল দেওয়া থেকে শুরু করে ভিডিও এডিটিং আপলোডিং ওগুলো করে নিই। কিন্তু তার পাশাপাশি শুধু ওগুলো করলে তো হবে না, হেলদি খাবার দাবার খেতে হবে, স্ক্যাল্পে ভালো মানে হেয়ার ফার্টিলাইজার ব্যবহার করতে হবে। তো সেই ইয়েতে আমি কিন্তু এই মুহূর্তে ব্যবহার করছি অরিশের ওয়াটার বেসড যে সলিউশনটা রয়েছে হেয়ার সলিউশন সেটা। তো এটা কিন্তু ভীষণই এফেক্টিভ হয়েছে। লাস্ট ধরো 2 মাস নয়, এক্স্যাক্টলি বলতে গেলে 3.5 মাস আমি ব্যবহার করছি। কাশ্মীর যাওয়ার আগা থেকেই আমি স্টার্ট করে দিয়েছিলাম। তো কাশ্মীর থেকে আমরা ঘুরে এসেছি 2 মাস হলো, 3 মাস হতে যাচ্ছে। তো আমার হেয়ারে কিন্তু রিগ্রোথ স্টার্ট হয়েছে। তোমরা প্রচুর লোকে কমেন্ট করে বলেছো হ্যাঁ তোমার চুল গজিয়েছে ছোটো ছোটো, যেমন স্ক্যাল্পটা সাদা সাদা ভাব একটা এসেছিলো, টাক ভাব, সেটা অনেকটা চলে গেছে। তো তোমাদের গপুদাকেও বলছিলি যে গপু তুমিও তোমার মাথায় হেয়ার মানে যে ফার্টিলাইজার রয়েছে অরিশের সেটা ব্যবহার করে দেখো, এফেক্ট হোক না হোক সেটা তো সেকেন্ডারি ব্যাপার, তুমি আগে শুরু তো করো। তা উনি কোনোভাবেই শুরু করবে না। তারপর আমি বললাম ঠিক আছে তাহলে আমার হেয়ারে একটু অ্যাপ্লাই করে আমার হেয়ারটা একটু মাসাজ করে দাও। সবসময় তো নিজের হেয়ারে নিজে মাসাজ করলে ভালো ফল পাওয়া যায় না বা রেজাল্ট পাওয়া যায় না। অরিশের শুধু আমি এই প্রোডাক্টটা ব্যবহার করি না, এর সাথে সাথে অরিশের যে হেয়ার প্রোটিন মাস্কটা রয়েছে সেটাও ব্যবহার করি, আর অরিশের ভলিউমাইজিং যে শ্যাম্পুটা রয়েছে শ্যাম্পু, এবং সিল্ক হেয়ার ওদের একটা কন্ডিশনার রয়েছে সেই কন্ডিশনার, এই টোটাল অরিশের হেয়ারের যে সেটটা রয়েছে সেটা ব্যবহার করছি। তো এটা করে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। তোমাদের যার যার পছন্দ বা প্রয়োজন আমি অবশ্যই ভিডিও বানিয়েছি, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট সমস্ত পেয়ে যাবে, যেখানে অর্ডার দিলে তোমরা ঘরে বসে পাবে। তা বাদে কিন্তু অরিশের প্রোডাক্ট সমস্ত রকমের তোমাদের যে কসমেটিক্সের দোকান আশপাশে রয়েছে তোমাদের যার যার এলাকায় সেখানেও পেয়ে যাবে। এটা কোনো প্রমোশন না, আমি নিজস্বভাবে ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের গোপুদাকে বললাম পিটিট ভালো করে মাসাজ করে দাও, আর না হলে আমি ল্যাবিশ লগে পরদিন যাবো, যেহেতু শুক্রবার রয়েছে, গিয়ে আমি হেয়ার একটা স্পা আমার করতেই হবে, কারণ প্রচুর মানে স্ট্রেস হচ্ছে, একটু বডিটা রিল্যাক্স করা দরকার। শুধু আমি না, ভেবেছি লিটিল গোল্ডকেও করাবো। তোমরা আমাকে একটু বলো তো ছোটো বাচ্চার মাথায় হেয়ার স্পা কি করা যায়? ঠিক আছে আমি পার্লারে যাবো, গেলে তো জানতেই পারবো। তো বাপি দাদের ছাদে এসেছিলাম হেয়ারটাকে ভালো করে মানে ওয়াশ করার জন্য। আমি শ্যাম্পুটা ব্যবহার করবো, শ্যাম্পু ব্যবহার করার পর অরিশের যে সিল্ক হেয়ার কন্ডিশনারটা রয়েছে ওটা ধরো 3 থেকে 4 মিনিট, 3 মিনিট রাখলেই হয়ে যাবে, 3 মিনিট রেখে আবার হেয়ারটাকে ধুয়ে ফেললে হয়ে যাবে। ওদিকে আবার রান্নাবান্না আজকে বললাম না বিশেষ কিছু করিনি, মাছটা বরফ গলানোর জন্য রেখে দিয়েছি, মাছটা অনেকক্ষণ হয়ে গেছে বরফ গলে গেছে, গরমের টাইম, মাছ ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ জলের ভেতর চুবিয়ে রাখলে একটা ভ্যাপসা টাইপের কি আমার জন্য গন্ধ বেরিয়ে গেছে। তারই ভেতর ওই যখন ঘুরতে যাবো বলে দার্জিলিংয়ে প্রচুর শপিং করেছিলাম মিশো থেকে, তার ভেতর কিছু কিছু মাল তোমাদেরকে দেখিয়েছিলাম না যে সাইজে গন্ডগোল এসছে, কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়নি, তো সেগুলো রিটার্ন দিতে এসেছি। প্রায় ঘন্টাখানেক ওই রিটার্ন দিতে দিতে আমার লেগে গেছে। তারপর দেখি ঝোড়ো হাওয়া দিচ্ছে চারিপাশে, যে কটা জামা কাপড় কাচাকুচি ছিল সেগুলোকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে এসেছি, এনে একটা কোনায় রেখে দিই। কিছু কিছু জিনিস রয়েছে এখনও ভিজে রয়েছে, পুরোপুরি শোকায়নি। বাবু তো 2 ট্রলি জামা কাপড় রয়েছে, তার ভেতরে কত জামা কাপড় এখনও কাচাকুচি হয়নি। তারপর যাওয়ার আগে এক ওয়াশিং মেশিন বেডশিট হয়ে গেছে, আবার এই ঘরে বেডশিটগুলো সব পাল্টাতে হবে, কারণ যেহেতু 1 সপ্তাহ হতে গেল আর আমরা যেহেতু ট্রাভেল করে এসেছি, বেডশিটটি চেঞ্জ করাটা খুবই ইম্পর্টেন্ট। মানে মিনিমাল একটু হাইজিন যদি মেনটেন করা না যায় তাহলে অনেক রকমের সমস্যা হয়। সব রকমের সমস্যার কথা তো আর সোশ্যাল মিডিয়ায় এসে বলা যায় না, তোমরা তো বোঝোই। তো এগুলো নিয়ে গিয়ে এখন এক জায়গায় রাখবো, রেখে মাছগুলো যেহেতু ভাজা হয়নি, মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভেবেছি আজকে মাছ ভাজাটা কুড়মুড়ে করে করবো। তোমাদের গপুদা গুনগুন করেই যাচ্ছে মাছ ভাজা খাবো, মাছ ভাজা খাবো, ঘি দিয়ে ভাত খাবো, ঘি দিয়ে ভাত খাবো। আমার বড় ননদের ছেলে তোষানে যেহেতু বার্থডে ছিল, ওরা আবার গেছিলো হলো তোমার ইয়েতে, আমার ছোটো ননদের ওখানে মায়াপুরে গেছিলো। ওরা যেহেতু হোটেল ভাড়া নিয়েছিল, বড় ননদের ছোটো ননদের সাথেও দেখা করে এসছে। তা তোষান এসেছিলো, তোষান আমার জন্য কুকি বিস্কুট নিয়ে এসেছিলো গোবিন্দাস থেকে। আর নরসিংহ অয়েলটা আমি ছোটো ননদের কাছে চেয়েছিলাম মানে কি, আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন নরসিংহ অয়েলটা স্পেসিফিক কিছু জায়গা আছে মায়াপুরের, সেই জায়গা ছাড়া মানে ইসকন টেম্পলের ভেতর পাওয়া যায় না। তো পেয়েছিলাম না, তাড়াহুড়োতে চলে এসেছিলাম। তো ছোটদি আমার জন্য কিনে রেখেছিল, ওটা পাঠিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ ছোটদি, ওটা ভীষণই এসেনশিয়াল ছিল। যদিও আমি খুব তাড়াতাড়ি আবার নবদ্বীপে যাব, কারণ ওখানে আমার 2টো ফ্রেন্ড হয়েছে, পিয়ালি একটা রয়েছে আর বিপাশা একটা রয়েছে। বিপাশাকে তো তোমরা সবাই চেনো, পিয়ালিকেও চেনো। বিপাশার ওখানে গিয়ে জ্বর হয়েছিল, কিন্তু বিপাশার নাম্বারটা আমার কাছে সেভ করা নেই বলে এখনও বেচারির একটু খবর নিতে পারিনি।
তো পিয়ালির সাথে বাড়িতে এসে কথা হয়েছিল, ও ইনভাইট করছিল যে ওর ওখানে একটা ডান্সের একাডেমি রয়েছে, ও ডান্সার যেহেতু কত্থক ক্লাসিক্যাল, তো ওখানটাই ওদের গুরু পূর্ণিমাতে একটা পুজো হয়, মানে পুজো বা অনুষ্ঠান টাইপের হয় ওর বাড়িতেই। তো সেখানে ইনভাইট করার জন্য, গিয়ে থাকার জন্য। তাই আমি বলছি ঠিক আছে, টাইম আসুক, যদি সুযোগ থাকে, সুবিধা থাকে, লিটিল গোল্ডের স্কুল টুল সব মিলিয়ে ঠিকঠাক থাকে, অবশ্যই যাব। দেখো সবসময় যে বন্ধুত্ব স্বার্থ দেখে বা সুবিধা দেখে হয় সেটা কিন্তু নয়, কিছু কিছু বন্ধুত্ব কিন্তু মানে কোনো কন্ডিশন ছাড়াই হয়, আনকন্ডিশনাল ফ্রেন্ডশিপ। তো সেরকমই কিছু ফ্রেন্ড আমি এই রিয়েলিটি শো থেকে গিয়ে পেয়েছি। তো এই যে লিটিল গোল্ডকে এখন খিচুড়ি খাওয়াবো, আর মুখে আমি ফেস প্যাকটা তখন তাড়াহুড়ো করে আর মাখতে পারিনি, স্কিনটা প্রচুর ড্রাই হয়ে গেছে, যেহেতু পাহাড়ে ঘুরতে গেছিলাম, স্কিন কেয়ারও সেখানে গিয়ে সেরকমভাবে খুব একটা করা হয়নি। আর পাহাড়ের জল, আবহাওয়া সবটাই তো আমাদের কলকাতার আবহাওয়া থেকে একদমই আলাদা হয়। তো লিটিল গোল্ডের বাবাকে খেতে দিয়েছি, আর বক বক করছি, মানে আমি কাঁচা তেলের ভেতর মেবি আমার ইয়ে মাছগুলো, কাতলা মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার মাছগুলো এরকম হয়েছে। কেন হয়েছে আমাকে একটু বলো তো, নাহলে অন্যান্য টাইমে তো আমি মাছ ভাজি কুড়মুড়ে, কী সুন্দর কাতলা মাছগুলো ভাজা হয়, আজকে এরকম গলে গলে ভেস্টো ভেস্টো কেমন একটা হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে কতগুলো অরিশেরই জিনিস দেখাবো, কারণ তোমরা প্রচুর লোকে কমেন্ট করছো যে তোমার স্কিনে কী কী মাখো দেখাও, হেয়ারে কী কী মাখো দেখাও। তো আজকে ভাবলাম যেহেতু আমি অরিশের প্রোডাক্টই সব ব্যবহার করছি, তো স্কিন কেয়ারটা দেখাই। তো এটা হলো অরিশের রয়েছে তোমাদের ব্রাইটনিং ক্রিম, এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও আছে, আর প্রোডাক্টটাও তোমরা স্ক্রিনশট নিয়ে দোকানে নিয়ে গেলে বলে দেবে, বা হোয়াটসঅ্যাপ বা ওটা কী বলে ওয়েবসাইটে দিলেও তোমাদের বাড়িতে তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে। আর এটা ওই যে অরিশের হেয়ার প্রিমিয়াম যেটা, আর তার সাথে অরিশের সিরাম আমি ফার্স্ট টাইম যেটা ব্যবহার করেছিলাম, সেকেন্ড ফাইলটাও অন্য ছিল, থার্ড ফাইল ব্যবহার করছি, এটা থার্ড ফাইলটাও অন্য। তোমরা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো একটা ব্যবহার করলেই হবে। সিরাম মানে তোমাদের শ্যুট করা নিয়ে কথা। তো এখন আমি ভাবলাম যে এখন একটা সিরাম শিট মাস্ক মাখি। সিরাম শিট মাস্ক মাখলে কী হয়, ইনস্ট্যান্ট রেডিয়েন্ট হয়, স্কিনটা গ্লো করে। এই ব্র্যান্ডটা আমি মেনশন করছি না, তোমরা যে কোনো ব্র্যান্ড ব্যবহার করতে পারো। এটা ল্যাকমির রয়েছে, এটা মনে হয় 150 টাকা না কত টাকা নিল, হাইলুরন আছে এর ভেতরে। তো এই ফেস মাস্কটাকে অ্যাপ্লাই করবো, আর ওপাশে লিটিল গোল্ডকে পড়ানোর জন্য তিয়াশা এসছে। লিটিল গোল্ড তো পড়তেই চাইছে না, যেহেতু ফার্স্ট টাইম অনেকদিন ভ্যাকেশনের পর পড়তে বসেছে। তারপর আমি বললাম আমি খুন্তি নিয়ে আসবো, এটা নিয়ে আসবো, ওটা নিয়ে আসবো, কোনোভাবেই তো মানবে না। তারপর মা ফোন করছে কালকে, যেহেতু দোকানে যাওয়া রয়েছে, মাকে আমি বললাম যে ঠিক আছে দোকানে যাব। কালকে সকালবেলা তোমাদের গোপুদার মানে দোকানে বসার ডিউটি পড়েছে, মেবি পূজা স্বর্ণরা বাড়িতে থাকবে না, তার জন্য। তাই আমি বললাম তাহলে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে দোকানে, মানে ধরো 12টা 12:30 1টার ভেতরে আমাকে টার্গেট নিতে হবে, দোকানে পৌঁছাতে হবে, কারণ মা বাড়িতে আসবে, রান্নাবান্না করবে। দোকানে যে ছেলেটা বাবার সাথে কলকাতায় যায়, তার খাবার নিয়ে আসবে, সে এসে খাবে, তারা তো খিদে পেয়ে যায়, ধরো 4টের ভেতর তারা ঢোকে, মা যদি 5টা 6টায় আসে, সে বেচারাও বা কখন খাবে। ঠিক আছে, আজকের মতন যায়, কালকে দুপুর 2টোয় আসবে।